বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা দাস চলে এসেছি বাংলাদেশ ফেনী থেকে আমার রান্নার মিনি ব্লগ শেয়ার করতে। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আমার সাথে এভাবে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অগ্রিম ভালোবাসার শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা উপভোগ করো। তো চলে এলাম রান্না বান্না। এখানে পাবদা মাছ, সেগুলোতে আমি নুন হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। এখন আমি পাবদা মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো এখানে কড়াই বসিয়ে দিলাম, এখন তেলটা গরম হয়ে এসেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছই আমি ভেজে নিলাম। এখন ওই তেলে আমি পটল ভেজে নেব। এখন পটলগুলোতে নুন হলুদ মরিচ মাখিয়ে নেব। তো তারপরেই ভেজে নিচ্ছি। এখানে আমি সবগুলো পটলে নুন হলুদ মাখিয়ে এখন ভাজতে বসিয়ে দিলাম। তো আমি এখন পটলগুলোতে ঢাকা দিয়ে দেব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো এইভাবে হয়ে যাবে আমার পটল ভাজি। এটাও হয়ে এসেছে, এখন পটল ভাজিগুলো নামিয়ে নিচ্ছি। এখানে আমি সর্ষে পাবদা রান্না করছি। তো সর্ষেটাকে এখন আমি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নিব। হলুদ, লবণ, মরিচ, জিরে ধনে গুঁড়ো সব কিছুই দিয়ে দিলাম। তো এখন এগুলা ভালোভাবে কষিয়ে আমি এখন কিছু জল দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আর একটু জল দিয়ে দেব। তো ফুটে আসলেই আমি মাছটা দিয়ে দিব। এগুলো তো আগে থেকেই ভেজে রেখেছি। তো আমি মাছটা দিয়ে দিয়েছি। তো এভাবে ফুটে আসলেই আমার সর্ষে পাবদা হয়ে যাবে রান্না। এই যে আমার রান্না বান্না কমপ্লিট। এখানে আমি পটল ভাজি করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, পটলগুলো ভাজি করলাম লাল লাল করে। আর এখানে রান্না করলাম পটলের একটা রেসিপি। আসলে পটল, বাদাম, নারকেল সব কিছুকে একসাথে ব্লেন্ডার করে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন বার্গার দিয়ে এই তরকারিটা রান্না করেছি। আমি এরকম রান্না আরও করেছি, তো তোমাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা, কিন্তু আজকে পুরো ভিডিও দেখাইনি। তো অবশ্যই আমার ভিডিও যদি দেখে থাকো তোমরা, অবশ্যই দেখেছো এই রেসিপিটি। তো আমি আর রান্না করেছি এই যে সর্ষে পাবদা। এখন এখানে সর্ষে পাবদা রান্না হয়েছে। তো গরম ভাতের সাথে কিন্তু সর্ষে পাবদা, পটল ভাজি আর পটলের রেসিপিটা কিন্তু খুবই মজা লেগেছে। তো তোমরা কী রান্না করেছো বন্ধুরা, অবশ্যই জানিয়ে যাবে কমেন্ট বক্সে। সবাইকে শুভ দুপুরের একটা শুভেচ্ছা, ভালোবাসা, আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী একটা ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা বন্ধুরা।